নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ানা অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। গত দুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। পুরো সর্দি সর্দি ভাব, গলায় ব্যথা, গা হাত পায়ে যন্ত্রণা। তাই সকাল সকাল বিছানা ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছা করছে না। জানলা দিয়ে একটু হালকা হালকা রোদ এসেছে, ওখানেই বসে আছি। কিন্তু বসে থাকতে একটু ইচ্ছা করছে না, তাই বারবার শুয়ে পড়ছি। দেখবে, মায়ের শরীর খারাপ হলে বাচ্চারা ভীষণ অসহায় হয়ে পড়ে, আর কিভাবে ঠিক করা যায় সেই নিয়ে একদম উঠে পড়ে লাগে। সকাল থেকে একদম ওঠার ইচ্ছা নেই, আর উঠতেও পারছি না বলে আরোবার অদ্রিজার ভীষণ চিন্তা। কি আনলি? তোমার জন্য গরম জল নিয়ে এসেছি। কোদে, ঠান্ডা জলটা একদম খাওয়া যাচ্ছে না, গলা দিয়ে নামছেই না। গত দুদিন ধরে কন্টিনিউ গরম জলই খাচ্ছি, তাই আজকে আর উঠতে পারছি না বলে অদ্রিজা নিজেই গরম জল করে নিয়ে চলে এলো। ওদের খুব চিন্তা আমি কিভাবে ঠিক হব, আর উঠে পড়ে সমস্ত কাজকর্ম আবার আগের মতো করব। তবে জানো তো, শরীর খারাপ হলেই সে ছোটোবেলাকার কথা মনে পড়ে। ছোটোবেলায় কিন্তু কিচ্ছুটি করতে হতো না, সবই মা করে দিত, আর আমরা সবাই চুপচাপ শুয়ে থাকতাম। এই যে আরবও চলে এসেছে ভিক্স নিয়ে। ছোটোবেলা থেকেই দেখবে ভিক্স না লাগালে আমাদের সর্দি কিছুতেই ঠিক হয় না, তাই ও ভিক্স নিয়ে এসেছে। তোমাদের সেই সমুদ্র মন্থনে কাঠবিড়ালির বালি দেওয়াটা মনে আছে? সেরকম আরবের অবস্থা। ও ভাবছে আমার যদি একটু উপকারে মা সুস্থ হয়ে ওঠে তাহলে উঠুক। যত পাচ্ছে ভিক্সের শিশি থেকে ভিক্স নিচ্ছে আর মাথায় ঢালছে, কপালে নাকে একদম ভিক্সে ভর্তি করে দিয়েছে। তারপর এখন চলছে ওর মালিশ। কিন্তু জানো তো, ওদেরকে বারবার বলছে যে আমার কাছে আসিস না, আমার শরীরটা ভালো নেই, এই সর্দিটা তোদের লেগে যেতে পারে। ওরা কিছুতেই শুনছে না। ওদের খুব ইচ্ছা যে মা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক। আমার কি অবস্থা দেখো, এই দুর্ধর্ষ গরমে ফ্যানগুলোকে অফ করে ব্রহ্ম রোদে শুয়ে আছি। তবে সকালের রোদটা আমার ভীষণ ভালো লাগছে, একটু শীত শীত লাগছে তো, তাই হয়তো রোদটা বেশি ভালো লাগছে। থেকে জামা কাপড়গুলো কাচা ছিল, গুছাতে পারিনি। অদ্রিজা সেগুলো নিয়ে এসেছে গুছাবে বলে। এই যে বসে পড়েছে। মায়ের শরীর খারাপ বলে ওদের খুব কাজের আগ্রহ। এদেরকে দেখে আমি ভালো করেই বুঝতে পারছি যে শরীর খারাপ হলে বাচ্চাদের কতটা চিন্তা হয়, ওরা কতটা অসহায় হয়ে পড়ে। গত দুদিন ধরে যেন এখানে ভালোই বৃষ্টি হলো, আর বৃষ্টির ফলে সকাল দিকটা বেশ ভালোই ঠান্ডা, আর সন্ধ্যেটাও একটু একটু ঠান্ডা লাগছিল। সেই কারণেই হয়তো ওই ঠান্ডা গরমে সর্দিটা লেগে গেছে। তবে অনেকেরই শুনছি এই সর্দি জ্বরটা হচ্ছে। এই সময়টা খুব খারাপ, ঠান্ডাও লাগছে আবার প্রচণ্ড গরমও করছে। আর সকালবেলাটায় স্কুল যেতে হচ্ছিল, কালকেই স্কুলটা ছুটি পড়েছে, তার ফলে সকালবেলা ঠান্ডাটাও একটু লেগে যাচ্ছিল। গরমের ছুটিটা পড়ে গেছে, এবার ভালো করে ঘরে একটু রেস্ট নিয়ে থাকতে পারবো। শরীরটা এতটা খারাপ যে কিভাবে যে সুস্থ হব জানি না। অদ্রিজার জামা গোছানো হয়ে গেল। এই যে আমি এখনো পর্যন্ত শুয়েই আছি, দেখি এরপরে উঠতে হবে। মায়েদের যতই শরীর খারাপ হোক, ঘরের কাজ তো করতে হবে। সকালবেলাটায় একটু গরম গরম চা খেতে ভীষণ ইচ্ছা যায়, আর এত হাঁচি কাশি হচ্ছে তার জন্য আর শুয়ে থাকলাম না, উঠে পড়ে সোজা চাটা বসিয়ে ফেললাম। দেখবে সর্দি কাশিতে সকলেরই আদা গোলমরিচের চাটা কত ভালো খেতে লাগে, তাই ভাবলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা করি। ওদের জন্য দুধ গরমটা করে নিয়েছি, ওদেরকে দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু চা করে খাবো। চাটা খাওয়ার পরে দেখি শরীরটা কেমন লাগে। তবে দেখবে শরীরটা খারাপ হলে বেশি কাজ করতে আর ইচ্ছা করে না, টুকটাক মনে হয় করে আবার একটু পারলে শুয়ে পড়ি। সর্দি কাশিতে দেখবে গরম জিনিসটা ভীষণ ভালো লাগে। শুধু চা কেন, দুধ গরমটাও বেশ ভালো লাগে। আর তেমনি ভাতের সাথে সমস্ত ডাল শাক সবজিগুলোও যদি গরম হয়, এমনকি ভাতটাও যদি বেশ গরম গরম হয়, তাহলে খেতেও বেশ সুন্দর লাগে। আমার চাটা হয়ে গেছে, চলো এবার চাটা নিয়ে একটু বাইরে যাই। সকালের রোদটা খুব ভালো লাগছে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই। আজ আকাশটা একদম পরিষ্কার, সকাল প্রায় 9টা বেজে গেছে। খুব সুন্দর রোদ দিয়েছে, আর রোদটা আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চায়ে চুমুক দিচ্ছি। এই সর্দিটাতে এত মাথায় যন্ত্রণা করছে সে আর বলার নেই। তবে যাই হোক, সে বাচ্চাদের খাবার তো করতেই হবে, ওদের টিফিনের টাইম হয়ে গেছে। তাই আবার রান্নাঘরে ঢুকে একটু পাস্তা বসিয়ে দিলাম।
ওদের ইচ্ছাতেই একটু ঝাল ঝাল পাস্তা হচ্ছে। তো পাস্তাটা হতে থাক, চলো বাইরে একবার আম গাছটা ঘুরে আসি। আমাদের যে আম গাছটা তোমরা দেখেছিলে, সেই আম গাছটা এখন আম ধরেছে, দেখতে পাচ্ছ? ভেতরে ভেতরে আছে কতকগুলো আম, তবে বাঁদরের জ্বালায় কিছুতেই আর আম থাকছে না। আজকে সকালে প্রায় 20-25টা বাঁদর এসেছিল। বাঁদরের সব একটু করে আমগুলো খাচ্ছে আর খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এত আম নষ্ট করেছে সে আর বলার নেই। তাই ভেতরে ভেতরে যে আমগুলো আছে সেগুলো আর চোখে পড়ছে না, হয়তো পাকলে 2-4টে পড়বে। কাঁচা আমগুলো দুদিনের ঝড়ে কিছু কিছু পড়েছে আর বাঁদরে কিছু ফেলেছে, ব্যাস। আর এই বছরের আমের ফলনটা একটু কমই হয়েছে, কারণ এতটা গরম সে আর বলার নেই। এই যে ভেতরে এসে পাস্তাটা আমি জল থেকে ছাড়িয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর একটু পেঁয়াজ, গাজর কুচো আর ক্যাপসিকাম কুচো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শরীর খারাপ হলে কতটা যে কাজ করতে কষ্ট হয় সে আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা, এটা যেন শরীর খারাপ হলে খুব কষ্টের। তবে যতই হোক, রান্না না করলে সবাই খাবে কি? তাই দুপুরবেলার রান্নাটাও আবার আছে। দুপুরবেলায় ভাবছি বিশেষ কিছু আজকে করব না, একটু ভাত করব, তার সাথে একটু ডাল, একটু আলু সেদ্ধ আর মাছ ভাজা। সবগুলোই ভাবছি ভালো করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে করব। এই গত 2 দিন ধরে চোখ নাকে কাঁচা জল গড়াচ্ছিল, তাই আমি কি করেছি জানো, হেয়ার ড্রায়ারটা দিয়ে ভালো করে কানে, মাথায়, গলায় গরম হাওয়াটা দিয়েছি, যার ফলে সর্দিটা অনেকটা টেনে গেছে। কিন্তু মাথায় ব্যথাটা এখনও আছে। গায়ে হাত পায়ে আর মাথায় ব্যথার জন্য আমি কাল রাত থেকে মেডিসিন খাচ্ছি, তাছাড়া আর পারা যাচ্ছে না। রান্না করতে করতে জানো শুধু ভাবছি যে কখন একটু শোবো। তবে যাই হোক, এটা শেষের মুখে। টিফিনটা বানিয়েই ওদেরকে আগে ঝট করে দিয়ে দিই, তারপরে আবার একটু শুয়ে দুপুরের রান্নাটা শুরু করব। তবে জানো তো, আমি যদি সারাক্ষণ শুয়ে থাকি আরও অদ্রিজা খুব কষ্ট পাবে, ওদের আরও অসহায় মনে হবে। তাই বাচ্চাদের কাছে মায়েদের অনেক অভিনয় করতে হয়। পাস্তাটায় বেশি করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, গোটা গোলমরিচ গুঁড়ো করেও দিলাম, আবার কেনা গুঁড়ো গোলমরিচটাও বেশি করে দিয়ে দিলাম, যাতে ভালো করে ঝাল ঝাল করে হয়। সংসারে থাকতে গেলে যেন বহু রকমের অনিয়ম হয়, এই অনিয়মের ফলেই হয়তো শরীরগুলো সব খারাপ হয়ে যায়। খাওয়া দাওয়াটা দেখবে ঠিক সময় মতো হয় না, ঘুমটা ঠিক সময় মতো হয় না, যার ফলে শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। তবে দেখবে এতটা নিয়ম মেনে সংসারে থাকাও যায় না, কোন সময় কোন কাজটা আগে করতে হবে। হয়তো মনে হয় খাওয়াটা পরে করলেও চলবে, কাজটা আগে করে নিই। এবার দেখো খাবারটা ওদের রেডি হয়ে গেছে, ডিশে করে সাজিয়ে ওদেরকে দিয়ে দিই। বেলাও হয়েছে, ওদের খিদেও পেয়ে গেছে, তারপর আবার দুপুরে রান্নাটাও শুরু করে দিতে হবে। শরীরটা যতই খারাপ হোক, খাবার যদি বানিয়ে না দিই বাচ্চারা উপোসই থেকে যাবে, ওদের আর খাবার জুটবে না। অদ্রিজা একটু বড় হয়েছে, তাই ওর দেরি হলেও কোনো ক্ষতি হয় না, ও বোঝে। কিন্তু আরব তো এখনও ছোটই আছে, দেরি হলেই ও চিৎকার করতে থাকে। তাই আমার কি মনে হয় জানো, সংসারী মানুষদের যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। শরীর যাতে ঠিক থাকে সেদিকেই লক্ষ্য রাখাটা বেশি দরকার। এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি, অদ্রিজা নিজে নিজেই খাচ্ছে, কিন্তু আরব তো আর নিজে নিজে খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে। ওকে এই যে আমি বসেছি খাইয়ে দেওয়ার জন্য। ওকে খাবারটা খাইয়ে দিয়েই আমি দুপুরের রান্নাটা ঝট করে নেব। আর শরীরটাও বেশ ভালো নেই, তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।